আর যদি মনে করেন একেবারে মাথার এই পাশে ও পাশে যাচ্ছে, তাহলে আপাতত কিছু করার নেই। আচ্ছা, তো তাহলে আরেকটা কনসেপ্ট বলি, এইটা এই জায়গায় এসে জ্যাঙ্গোটা আরেকটু ডিফিকাল্ট লাগে। ডিফিকাল্ট কনসেপ্টটা হলো যে অ্যাপের কনসেপ্ট। আমরা অলরেডি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছি। যেমন আমি যদি নেক্সটে কাজ করতে চাই, এখন দেখেন এখানে কয়েকটা ফোল্ডার আছে। একটা ফোল্ডার আছে এমএল ডেমো, এর মধ্যে আছে কি একটা সেটিংস। এইখানে আমরা আমাদের প্রজেক্ট সম্পর্কিত, অ্যাপ্লিকেশন সম্পর্কিত বিভিন্ন সেটিংস আমরা এখানে রাখবো। এটা এখন আমাদের মাথা ঘামানোর বিষয় না। আর ইউআরএলস, এইটা হলো আমাদের মেইন বিষয়। এটা হলো আমাদের ট্রাফিক। ইউআরএলসটা হলো ট্রাফিক। কিসের ট্রাফিক? ইউআরএল এর ট্রাফিক। কারণ আমরা ওই যে লিঙ্কগুলো আমরা পেস্ট করতেছি, ধরেন লিঙ্ক 1, লিঙ্ক 2, এই লিঙ্কগুলো আমরা দিচ্ছি। এই লিঙ্কগুলা কোথায় যাবে, কোন ভিউতে যাবে, এইটা প্রজেক্ট লেভেলে হ্যান্ডেল করে হলো এই ইউআরএলস ডট পাই ফাইল। এটা কোথায় আছে? আমাদের প্রজেক্টের নাম কোনটা দেখেন, প্রজেক্টের নাম দিছি জ্যাঙ্গো অ্যাডমিন স্টেট প্রজেক্ট দিয়ে, যেটা শুরু করছিলাম এমএল ডেমো। এটা হলো আমাদের ধরেন ট্রাফিক কন্ট্রোল রুম। এখানে হলো মেইন একটা ইউআরএলস ফাইল আছে, ওইটা কন্ট্রোল করে কোথায় কোথায় ইউআরএল যাবে। এটা হলো জ্যাঙ্গোর একটা বিল্ট ইন অ্যাডমিন অ্যাপ্লিকেশন আমাদের দেওয়া আছে। এর অ্যাপ্লিকেশন বলতে আমি কি বোঝাচ্ছি, তার আগে আমি একটা অ্যাপ্লিকেশন বানাই নিই। তো এই জন্য পাইথনের কিছু কমান্ড এখন আমাকে ইউজ করতে হবে। পাইথন ম্যানেজ ডট পাই, ম্যানেজ ডট পাই হলো একটা কমান্ডের মতো, টুলের মতো বা টুল হ্যান্ডলারের মতো। স্টার্ট, আপনি যদি শুধু ম্যানেজ ডট পাই লেখেন, দেখবেন যে অনেকগুলো আসতেছে যে কি কি কমান্ড অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবল সাব কমান্ডস। ম্যানেজ ডট পাই এরপরে একটা সাব কমান্ড দিতে হয়। যেমন ধরেন এইখানে আছে স্টার্ট প্রজেক্ট, স্টার্ট অ্যাপ, তারপরে দেখা গেলো যে মেক মাইগ্রেশন, মাইগ্রেট, এই জিনিসগুলো আছে। এগুলো আপনার ওই টিউটোরিয়ালের মধ্যে দেখতে পাবেন। তো এখন আমরা এখানে এগুলো হলো কল করতে পারি। ওইটাকে যেহেতু একটা পাইথন ফাইল, ওইটাকে পাইথন ম্যানেজ ডট পাই কল করি, কিন্তু ওইখানে কিছু আর্গুমেন্ট দেওয়া লাগে। এটা অ্যাকচুয়ালি একটা আর্গুমেন্ট দিচ্ছি, স্টার্ট অ্যাপ। ও, এটা আবার নাম দেওয়া লাগবে, সরি। স্টার্ট অ্যাপ, একটা অ্যাপ দিলাম, ধরেন আমাদের কোর অ্যাপ। অ্যাপটার নাম থাকলো ধরেন যে বা ব্লগ সামথিং, ব্লগ নিয়ে কাজ করতে সময় ব্লগ। তো এইটা হলো আমার মেইন অ্যাপ। এখন যদি আমি দেখি দুইটা ফোল্ডার আছে, ব্লগ আর এমএল ডেমো। আর এটা হলো আমার জেনারেল একটা ফাইল, যেটা দিয়ে আমি এই বাকি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারি। ওকে, এগুলোর সাথে কমিউনিকেট করার লিঙ্ক হলো ম্যানেজ ডট পাই। এখন দেখেন যে আমার এখানে দুইটা ইয়ে আছে। আমার এখানে দুইটা ফোল্ডার আছে, ব্লগ আর এমএল ডেমো। ব্লগ হলো প্রজেক্ট লেভেল, সরি এমএল ডেমো হলো প্রজেক্ট, আর ব্লগ হলো অ্যাপ। তো জ্যাঙ্গো এমন ভাবে কাজ করে, এমন ভাবে এটা ডিজাইন করা, এবং ইউজুয়ালি আপনি যদি নিজে নিজেও তৈরি করেন, তো আলটিমেটলি আপনি ওইরকম কিছুই তৈরি করবেন। তো আপনি জাস্ট ডু নট রিইনভেন্ট দ্য হুইল। হ্যাঁ, তো জ্যাঙ্গোর আইডিয়াটা হলো একটা টপ প্রজেক্ট থাকে। আপনি একটা জ্যাঙ্গো প্রজেক্টে কাজ করতেছেন, প্রজেক্টের বিভিন্ন পার্টস থাকতে পারে। যেমন ধরেন আপনি ইউজার মেইনটেনেন্স বা অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্ট মেনটেন করে একটা অ্যাপ্লিকেশন। ধরেন আপনার পেমেন্ট হ্যান্ডেল করে একটা অ্যাপ্লিকেশন। তারপরে দেখা গেল যে আপনার পোস্ট মেনটেন করে একটা অ্যাপ্লিকেশন। তো দ্যাট মিনস আপনি আপনার প্রজেক্টটাকে, পুরা যে হাই লেভেল অ্যাপ্লিকেশন বা প্রজেক্টটাকে আপনি বিভিন্ন মডিউলে ভাগ করতেছেন। যে ইউজার কে কে রেজিস্ট্রেশন করতেছে, তাকে হ্যান্ডেল করার কোডগুলো এক জায়গায় থাকতেছে। ইউজাররা কি পেমেন্ট দিচ্ছে, সেগুলো এক জায়গায় থাকতেছে। ইউজাররা কি পোস্ট দিচ্ছে, সেগুলো এক জায়গায় থাকতেছে। তো আপনি বড় একটা ওয়েবসাইট যদি চিন্তা করেন, বড় একটা ওয়েবসাইট, ওয়েব সার্ভার অ্যাপ্লিকেশন, তখন আপনাকে কোডগুলো এইভাবে আসলে অর্গানাইজ করে রাখাই বেটার। ধরেন গুগলের কথাই চিন্তা করি, ধরেন গুগল ডট কম, জাস্ট গুগল ডট কম যদি দিই, তাহলে একটা জিনিস, একটা এই সার্চ বারটা আসতেছে। তারপর ধরেন আমি যদি বলি জেমিনাই, আমি যদি জেমিনাই দিই, গুগলের যে এআই সার্ভিস, তো দেখেন আরেকটা জিনিস আসতেছে, জেমিনাই ডট গুগল ডট কম অ্যাপ। আরো অনেক জিনিসপত্র আছে। আপনি দেখা গেল যে সার্চ দিতে পারেন, ইমেজ দিতে পারেন। ওকে, তো দ্যাট মিনস যখন বড় একটা প্রজেক্টে আপনি কাজ করতেছেন, অবভিয়াসলি নট গুগল লেভেল, বাট যত ছোটই হোক, আপনি আপনার প্রজেক্টের বিভিন্ন ফাংশনালিটিকে ছোট ছোট মডিউলে ভাগ করে নেবেন, ইন্ডিপেন্ডেন্ট মডিউল। তাহলে সুবিধাটা কি হয়,
ধরেন আপনি একটা ইউজার মডিউল তৈরি করছেন একটা প্রজেক্টের জন্য, যে কিভাবে ইউজার রেজিস্ট্রেশন করবে, কিভাবে ইউজার লগ ইন করবে, লগ আউট করবে। এইটা তখন আপনি আরেকটা প্রজেক্টে ইউজ করতে পারবেন, আরেকটা প্রজেক্টে ইউজ করতে পারবেন এই ইউজার অ্যাপটা। এটা বারবার আপনাকে তৈরি করা লাগবে না। তাহলে দুইটা জিনিস, এক হলো আপনার মেইনটেনেন্সের সুবিধা হয়ে গেল, যে আপনি জাস্ট ইউজারের অ্যাকাউন্টের রিলেটেড কোনো প্রবলেম আসছে আপনি এইখানে কাজ করলেন, পেমেন্ট রিলেটেড এইখানে কাজ করলেন, পোস্ট রিলেটেড এইখানে কাজ করলেন, আপনি জানেন কোথায় কোন কোড আছে। এবং ট্রাস্ট মি, রিয়েল ওয়ার্ল্ডে এরকম ইস্যু প্রতিনিয়ত রেজ হয় যে আপনাকে কোডের হ্যান্ডেল করতে হবে। আবার এটা হলো মেইনটেনেন্স ইস্যু, আরেকটা হলো রিইউজেবিলিটি। প্রথম থেকে আপনাদের যখন পাইথন প্রোগ্রামিং শেখানো শুরু করছিলাম দুইটা জিনিস বলছিলাম, মেইনটেনেন্স আর হলো রিইউজেবিলিটি। যে ভেরিয়েবল ইউজ করি কেন, মেইনটেইন করতে সুবিধা হয়, রিউজ করতে সুবিধা হয়। ফাংশন ইউজ করি কেন, মেইনটেইন করতে সুবিধা হয়, তারপর আবার রিউজ করতে সুবিধা হয়। তো একইভাবে এটা মেইনটেইন করতে হয় এবং রিউজ করতে সুবিধা হয়, তো ইউজারটা আপনি অ্যাপটা অন্য জায়গায় রিউজ করতে পারেন। তাহলে এইটা হলো, এইগুলোকে বলা হয় অ্যাপ, এই যে ছোট ছোট মডিউলগুলো। হ্যাঁ, ধরেন আপনি জ্যাঙ্গোতে বিকাশ পেমেন্ট অ্যাড করতে চান, ইন্টিগ্রেট বিকাশ পেমেন্ট ইনটু জ্যাঙ্গো। এখন এই রিলেটেড দেখবেন কিছু প্যাকেজ আছে, এই যে জ্যাঙ্গো বিকাশ, যদি এটা সার্চ দেন জ্যাঙ্গো বিকাশ, এই যে পাইতে এখান থেকে আমরা যাই না, ওই যে পিপ ইনস্টল করে যে প্যাকেজগুলো পাই, এখানে আমরা কিন্তু পাই। তো এই যে জ্যাঙ্গো বিকাশ ইন্টিগ্রেশন, এটা একটা জ্যাঙ্গো অ্যাপ। এই যে জ্যাঙ্গো বিকাশ ইন্টিগ্রেশন অ্যাপ এলো জ্যাঙ্গোর, মানে বিকাশের এপিআইটাকে জ্যাঙ্গোতে ইন্টিগ্রেট করার জন্য বিভিন্ন ফাংশনালিটি এর মধ্যে আছে। তো এইটা জাস্ট একটা অ্যাপ, থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ, এরকম অজস্র অ্যাপ আছে। যেমন ধরেন জ্যাঙ্গো এসএমএস, এই যে জ্যাঙ্গো এসএমএস অ্যাপ আছে। জ্যাঙ্গো ধরেন আপনি ও আর এম, জ্যাঙ্গো ধরেন মেইল, এই যে মেইল আপনি অ্যাড করতে, জ্যাঙ্গো এমএস গ্রাফ মেইল, এটা আপনি জ্যাঙ্গোতে অ্যাড করতে পারেন। তো অ্যাপ হিসেবে মডিউল করলে আপনার মেইনটেনেন্স এবং রিউজেবিলিটি অনেক বেড়ে যায়। ওকে, তো এই জিনিসটার জন্য আমরা এই যে আরেকটা অ্যাপ তৈরি করলাম, যে ব্লগ একটা অ্যাপ তৈরি করলাম। ব্লগ রিলেটেড যত আপনার টেমপ্লেট আছে, মডেল আছে, ভিউ আছে, সব এইখানে রিসাইড করবে। এই যে ব্লগ এর মধ্যে থাকবে, এখানে দেখেন মডেলস ফাইল আছে, ভিউজ ফাইল আছে। হ্যাঁ, এখন এই যে ব্লগ একটা অ্যাপ তৈরি করলাম, এটা আমাকে জ্যাঙ্গোর প্রজেক্ট লেভেলে জানাইতে হবে। এটা হলো মেইন, এ হলো মাতব্বর, এর আন্ডারে ব্লগ ট্লগ যা আছে কাজ করতেছে। তাহলে এই সেটিংসের মধ্যে তখন আমরা বিভিন্ন সেট আপ করতে পারি যে কি কি অ্যাপ ইউজ করতেছি। তো এখানে একটা ইয়ে আছে ইনস্টলড অ্যাপস, এই অ্যাপগুলা অলরেডি জ্যাঙ্গো আমাকে দিচ্ছে, অ্যাডমিন, অথেন্টিকেশন, এই জিনিসগুলো। হ্যাঁ, তো এখানে আমরা জাস্ট ব্লগ এটা দিয়ে দিই, এটা হলো আমাদের অ্যাপ্লিকেশন। তাহলে জ্যাঙ্গো চিনবে যে এই অ্যাপটা আমি ইউজ করতে চাচ্ছি। যেমন একটু আগে যে বিকাশের যেটা দেখলাম, এটা যখন আপনি পাইতে যাবেন, তখন এখানে একটা লাইন লেখা আছে, উইথ দ্য মিনিমাল সেট আপ ইন সেটিংস ডট পাই। তো আপনি এই যে এটা পিপ করলেন, আর ইনস্টলড অ্যাপসের মধ্যে বিকাশ এই নামটা আপনি হলো অ্যাড করে দিলেন ওই লিস্টের মধ্যে একটা আইটেম হিসেবে। ওকে, তাহলে ওইটাও একটা অ্যাপ। তো একইভাবে আমরা আমাদের নিজস্ব তৈরি অ্যাপ বা থার্ড পার্টি অ্যাপ, এবং মোস্ট অফ দ্য টাইম আমরা থার্ড পার্টি অ্যাপ ইউজ করবো বিভিন্ন ফাংশনের জন্য, কিন্তু আমাদের বোঝা লাগবে আমাদের কিছু অর্গানাইজ করার জন্য নিজস্ব কিছু অ্যাপ লাগবে, আর তারপরে বিভিন্ন থার্ড পার্টি এপিআই টিপিআই কল করার জন্য আমরা থার্ড পার্টি অ্যাপ ইউজ করা লাগবে, কিন্তু অ্যাপটা কোথায় ইন্টিগ্রেট করতে হবে। তো এইরকম বিভিন্ন সেট আপ আছে, সেট আপটা এইগুলো ইউজ করে। যেমন ধরেন আমার টেমপ্লেট কোথায় থাকবে ডিরেক্টরি, এটা আপনার ওই ওই যে টিউটোরিয়াল সিরিজে পাবেন। তারপরে আমার মিডিয়া ফাইল কোথায় থাকবে, এখানে মিডিয়া রুট, যেমন মিডিয়া মানে ভিডিও, ইমেজ যেগুলো থাকবে এগুলো কোথায় থাকবে সেই ডিরেক্টরিতে। এটা একটা অ্যাপ্লিকেশন কোনো একটা কম্পিউটারে আছে, যেখানে অনেকগুলো ফাইল আর ফোল্ডার আর ফাইল আছে, সেই পাথগুলো আমি বিভিন্নভাবে সেট আপ করতেছি, আর কোন পাথ অ্যাক্সেস করতেছি, কোন পাথ কি রিটার্ন করতেছি, এইগুলাই সেট আপ করতেছি।
মেইন যে জিনিসটা থাকে সেটা হলো আমাদের এই ভিউতে, ভিউজের মধ্যে। তবে অনেক সময় ভিউজের কাজগুলো আমরা অন্যান্য ইউটিলিটি ফাইলের মধ্যেও নেই। হ্যাঁ, মডেলস এর মধ্যে আমরা মডেল ডিফাইন করি, তারপর আমরা ফর্মস বানাইতে পারি। এখন একটা মিনিমাল আমি একটা অ্যাপ্লিকেশন দেখাই। তো ধরেন আমার প্রজেক্ট হলো এমএল ডেমো, এখানে আছে urls.py। তো এই ইউআরএলস এখন শুধু অ্যাডমিনে যাবে। তো আমার যে অ্যাপটা আমি তৈরি করছি ওইখানে যাইতে গেলে আমাকে ধরেন ওইখানে আমি বললাম যে আমি যখন আমার এই সাইটে ঢুকবো তখন যে হোম পেজ মানে জাস্ট শুধু .com এটা লেখার পরে কোথায় যাবে। তো এই জিনিসগুলো আমি এগুলো মুখস্থর কিছু নাই, এগুলো আস্তে আস্তে হবে। তো ধরেন আমি বললাম যে ব্লগের ইউআরএলসে যাবে, ব্লগ অ্যাপ তার .urls এর মধ্যে যাবে। এই ইনক্লুডটা আমাকে ইম্পোর্ট করতে হবে। এই যে জ্যাঙ্গোর কাজ কি, জ্যাঙ্গোর কাজ হলো এই জিনিসগুলো প্রোভাইড করা। ওকে, এই জ্যাঙ্গোর কাজ হলো এই জিনিসগুলো প্রোভাইড করা। ইনক্লুড বানান কি ভুল গেল নাকি? আচ্ছা, ইনক্লুড তো ঠিক ছিল, যাই ইনক্লুড। হ্যাঁ, তাহলে এই যে আমি বললাম যে প্রথমে যখন আমি লিঙ্ক পাঠাচ্ছি, ধরেন আমি যাইতে চাই ব্লগ হোমে, কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি যাইতে চাই কোথায়, বললাম যে ধরেন এটা অ্যাকচুয়ালি আমার একটা সাইট .com স্ল্যাশ এই জায়গাটায় যাইতে চাই। তো এই জায়গাটায় যাইতে চাইলে আমাকে কোথায় যাইতে হবে সেটা আমার সেট আপ করতে হবে। তো প্রথমে আমি এইখানে আসব, এখানে কিছু নাই। তো দ্যাট মিনস নাই মানে ওই মানে এরপরে এই মানে হোম পেজ নাই মানে হোম পেজ। এখানে আমি একটু একটা কাজ করি, তাহলে একটু নাম দিয়ে দিই, বললাম যে হোম। এই যে হোম পেজে আমি যাইতে চাই। তো হোম পেজে যাইতে গেলে তাহলে আমাকে blog.urls, তাহলে এই ইউআরএলসটা আবার কোথায় আছে? প্রথমে এইখানে হিট করবে, প্রথমে ইউআরএলস আসবে। এই ইউআরএলস তখন ট্রাফিক কন্ট্রোল রুমের মতো বিভিন্ন অ্যাপে পাঠিয়ে দিবে। তো তাহলে আমাকে ব্লগের মধ্যে আবার একটা ইউআরএলস ফাইল ক্রিয়েট করা লাগবে, মানে ওই অ্যাপের মধ্যে। তো আমি বললাম urls.py এবং সেম প্যাটার্নে আমাকে ওইখানে একটা ইউআরএল প্যাটার্নস তৈরি করতে হবে। এটা লাগবে না, তো অনেক বেশি কপি পেস্টিং থাকবে এইসব জায়গায়। আচ্ছা, তো এটাও লাগবে না। তো আমার এইখানে লাগবে হলো যে আমি কোথায় যাইতে চাই। তো আমি হোমে যাইতে চাই। তো এখানে একটা বিশেষত্ব হলো, এই জিনিসগুলো আপনারা সিরিজে দেখবেন ওইখানে, যে যেই লিঙ্কটা এখানে পাইছে, মানে যতটুকু পর্যন্ত স্ট্রিং পাইছে, মানে আমি যে ইউআরএলটা দিচ্ছি, ধরেন আমি দিলাম site.com/home। তো প্রথমে সে যতটুকু পাইছে ওই লিঙ্কের সাথে মিল আছে, ততটুকু মিলে যে ইউআরএলসে যাবে ওই ইউআরএলস ফাইল শেষে চলে যাবে। চলে গিয়ে ওইখানে এবার সে ভিউ কল করবে, ইনক্লুড জাস্ট প্রথম ইউআরএলস এর জন্য। তাহলে ফ্রম ডট মানে কারেন্ট ডিরেক্টরি, মানে আমি তো এই ব্লগের মধ্যেই আছে, ভিউটা এখানেই আছে যে ইউআরএলস এর সেম ডিরেক্টরিতে, এই জন্য ডট ইম্পোর্ট ভিউজ। ওকে, এবার ভিউজ এর মধ্যে তাহলে কি আছে? ভিউজ এর মধ্যে আছে হলো, ধরেন আমি একটা ভিউজ নিলাম হোম ভিউ। এখানে আপনি অপশনালি একটা দিতে পারেন নাম, যে এটার নাম দিলাম ধরেন ব্লগ হোম। এটা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, এটা ওই সিরিজে ভালো দেখতে পাবেন। জাস্ট আমি কনসেপ্টে বোঝাতে চাচ্ছি যে আমি প্রথমে এসে ল্যান্ড করব এই ইউআরএলসে, আমার লিঙ্কটা এখানে আসবে, এবার লিঙ্কের সাথে মিলাবে। সাইটের নেম ঠিক আছে, তারপরে এক্সট্রা কি আছে .com, তারপরে এক্সট্রা কি আছে, তারপরে এক্সট্রা আছে ধরেন হোম। তো হোম যদি থাকে মিলে গেল, তাহলে ব্লগ ইউআরএলসে যাবে। ব্লগ ইউআরএলসে কি আছে? কিছু নাই, দ্যাট মিনস মিলে গেছে, আর বাকি কিছু নাই। ওকে, তারপরে কি হবে যে তাহলে হোম একটা ভিউ আছে, কারণ ভিউটা আমরা ডিফাইন করি না, ভিউটা আমরা এখানে ডিফাইন করি, বলবো যে ধরুন হোম। এইটার নামটা মিল থাকতে হবে কোথায়? এই নামটা মিল থাকতে হবে এই যে নামটা ভিউজ হোম। ওকে, মানে ভিউজ মডিউল মানে ভিউজ ফাইলের মধ্যে হোম নামে একটা ফাংশন আছে। যখনই তুমি এখানে ল্যান্ড করবা তখনই তুমি ওই হোম ফাংশনটা কল করবা। এখন আমরা কি বলছিলাম, রিকোয়েস্ট আর রেসপন্স। তো এই ফাংশনটা যে স্পেশাল ভিউ ফাংশন, এটা বোঝাই হলো রিকোয়েস্ট, যে একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে এবং সে রিটার্ন করতেছে ধরেন একটা
এইচটিএমএল টেমপ্লেট যে কোনো কিছু সে একটা রিটার্ন করতেছে। বললাম যে h1 দাঁড়ান স্ট্রিং হবে মনে হয় এখানে। আচ্ছা ফাইলই দিই, এইচটিএমএল ফাইলই দিই। তো এখানে রেন্ডার নামে একটা ফাংশন আছে, উপরে দেখেন অলরেডি ইম্পোর্ট করা আছে রেন্ডার। ওই রেন্ডার ফাংশন কি করে, এই যে রিকোয়েস্টটা আসতেছে ওই রিকোয়েস্টটা নেয়, নিয়ে তারপরে সে টেমপ্লেটসের মধ্যে টেমপ্লেটস এর মধ্যে ধরেন আমার একটা ফাইল আছে home.html, ওকে, এইটা সে রেন্ডার করে, এই ফাইলটা সে শো করবে। টেমপ্লেটস তো কোনো ফোল্ডার নাই, ইউজুয়ালি জ্যাঙ্গোর নিয়ম হলো এর মধ্যে একটা টেমপ্লেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা। প্রত্যেক অ্যাপে আপনি ইচ্ছা করলে সিঙ্গেল একটা বাইরে ক্রিয়েট করতে পারেন, সবার বাইরে, বাট জ্যাঙ্গোর কনভেনশন হলো এর মধ্যে ক্রিয়েট করা। প্রত্যেক অ্যাপের আলাদা আলাদা টেমপ্লেট থাকে home.html। কারণ এখানে বললাম যে আমি একটা মিনিমাল একটা দিলাম, যে বডি দিলাম h1 জ্যাঙ্গো সাইট, ওকে, এই লেখাটা দেখ বা জ্যাঙ্গো হোম, এটা লেখাটা শেষ এখানে দেখাবে। হোম, তো জ্যাঙ্গো হোম এই লেখাটা সে আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো তাহলে টোটাল জিনিসটা কি দাঁড়ালো আমরা একটু দেখি। ও আর এই যে টেমপ্লেটসটা এটা কোথায় খুঁজে পাবে, এটা আবার একটু সেটিংসে দেওয়া লাগবে। এখানে শর্টে বোঝাচ্ছি, আপনার ওইখানে আরো ভালোভাবে দেখতে হবে যে এখানে যে ডার্স টেমপ্লেটস কোথায় আছে। টেমপ্লেটস টেমপ্লেটস নামের একটা ডিরেক্টরিতে আছে, আপনি ইচ্ছা করলে অন্য কোনো নামও দিতে পারেন। এই সেটআপসগুলো আপনাকে দেওয়া লাগবে ইন টাইম। তাহলে প্রথমে কি হচ্ছে, এবার একটু রান করি, আগে রান করে দেখি। রান করতে গেলে পাইথন manage.py রান সার্ভার একটা কমান্ড ছিল এখানে। আমি যদি manage.py দেন শুধু, তাহলে দেখবেন এখানে সাব কমান্ডের মধ্যে রান সার্ভার একটা কমান্ড আছে, এই যে রান সার্ভার, ওকে। তো রান সার্ভারটা আমরা এখানে একটু রান করব। তো লোকালি ডেভেলপমেন্ট সার্ভার রান করতেছে, এই যে দেখেন এইটা হলো লোকাল হোস্ট, মানে আমার কম্পিউটারের লিঙ্ক। আমার কম্পিউটারের নাম যে কোনো কম্পিউটার, আপনি যদি আপনার কম্পিউটারটাকে অ্যাক্সেস করেন 127.0.0.1, এটার মানে হলো লোকাল হোস্ট। আর 8000 হলো ডেডিকেটেড পোর্ট, জ্যাঙ্গোর জন্য পোর্ট নাম্বার। আপনি পোর্ট নাম্বার চেঞ্জ করতে পারেন, এত কিছু এখন দরকার নাই। তো আপনি যদি জাস্ট বলেন যে 127, তো এখানে কিছু দেখাবে না। এখন সে মিলানোর চেষ্টা করছে অ্যাডমিন আর হোম। দেখেন এই জিনিসটা খেয়াল করেন, সে প্রথম যখন ল্যান্ড করছে এইখানে ইউআরএলস আসছে, ইউআরএলস এর মধ্যে সাইটের নাম বাদ দিয়ে এক্সট্রা যতটুকু পাইছে, সাইটের নাম বাদ দিয়ে এখানে এক্সট্রা কি পাইছে, সে কিছুই পাই নাই। এখন দেখেন আমি যদি এখানে এটা বাদ দিয়ে দিই, সাইটের নাম বাদ দিলে এক্সট্রা আর কিছু নাই, তাহলে কিন্তু এইখানে মিল খাবে। এবার দেখেন টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট home.html, এটা কেন হলো দাঁড়ান একটু দেখে নিই। এই যে রিকোয়েস্ট home.html, দাঁড়ান টেমপ্লেটস home.html, ভাই শুধু ফাঁকা থাকলে একটা স্ল্যাশ দিতে হবে না পাথে? স্ল্যাশ মনে হয় না লাগে, আচ্ছা দেখি দিয়ে দেখি। আচ্ছা দেখি তো কি হয়, হইতেও পারে। না স্ল্যাশ না, অ্যাকচুয়ালি এটার জন্য না। আচ্ছা আমরা হোমটা দিয়েই ট্রাই করি, ওটা এখন আপাতত হয়তো কোনো কিছু আমার একটা ভুল যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না মেবি। তো ধরেন আমার এইটুকু মিলানোর চেষ্টা করলো, সে পারলো না, তাড়াহুড়া করলে এই জন্য এরকম ভুল যায়। সে হোমটা মিলে নাই, তাহলে আমি তাকে স্ল্যাশ হোম একটা দিলাম, ও 127/home, টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট, এখানে মনে হয় আমার অন্য কোনো ভুল যাচ্ছে, আমি একটু দেখে নিই। হ্যাঁ, ভুলটা লাইন 4 ইন হোম, হোম ভিউজ এর মধ্যে কোনো একটা ভুল হচ্ছে। আচ্ছা এখানে, ও আচ্ছা এখানে আমার একটা ভুল গেছে, এখানে আপনার অ্যাপের নামটা আবার দিতে হবে, ব্লগ, এটাকে বলে নেম স্পেস কনফ্লিক্ট। টেমপ্লেট দেওয়ার দরকার নাই, এখানে ব্লগ। এই যে জ্যাঙ্গো হোম চলে আসছে। হ্যাঁ, এটা জাস্ট একটা সেটআপ যে ইস্যু। তো এই জিনিসটা হলো যে জ্যাঙ্গো হোম আমরা এটা পাইলাম।
এখন প্রথমে সে কি করছে, প্রথমে যখন সে এখানে ল্যান্ড করছে এই যে রুট ইউআরএল প্রজেক্ট লেভেল ইউআরএল এ, তখন সে দেখছে সাইটের নাম বাদে আর কি আছে, নাম বাদে আছে হোম। হোমটা তাহলে কোথায় নিয়ে আমাকে ডিরেক্ট করতেছে, বলতেছে ব্লগ ডট ইউআরএলস এ চলে যাও। তাহলে আমি ব্লগ ডট ইউআরএলস এ আসলাম। ইউআরএলস এ আসার পরে তাহলে আর কিছু তো বাকি নাই, তাহলে মানে আমি যে লিঙ্ক পাঠাইছিলাম সাইটের নাম প্লাস হোম, তারপরে আর কিছু বাকি নাই, দ্যাট মিনস এমটি। তাহলে এমটির সাথে ম্যাচ করে তাহলে এখানে দেখো। ওকে, এটা যদি আরেকটু আমি ইয়ে দেখি, ধরেন এখানে হোমটা দিলাম, আর এখানে আমি যদি এটা বাদ দিয়ে দিই, তো এখানে কি করতেছে যে প্রথমে যখন সে ল্যান্ড করতেছে হোম পেজ, প্রথমে যখন সে ল্যান্ড করতেছে এইখানে হোম পেজে, তখন সে বলে দিচ্ছে যে আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই, আছে ব্লগ ডট ইউআরএলস এ। তাহলে তুমি এই ইউআরএলস এ চলে যাও। এই ইউআরএলস এ যে দেখো তোমার আর লাগবে হোম ম্যাচ করা লাগবে। তোমার কাছে কি হোম আছে? তো আমার কাছে হোম আছে। তখন সে এটার সাথে ম্যাচ করে হোম ভিউতে যাবে, ভিউতে যে ভিউয়ের মধ্যে কি আছে, এই একটা টেমপ্লেট এইচটিএমএল সে শো করবে। এখন এই জিনিসটা আপনি মডেল এর মধ্যে এই জায়গায় হলো সব লজিক। আপনি এখানে মডেল ক্রিয়েট করবেন, ডেটাবেস থেকে কি কল করবেন, টেমপ্লেটে কি কি খালি রাখবেন, কোথায় কোথায় ফিল আপ করতে হবে, এই জ্যাঙ্গো টেমপ্লেট, ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ, এরকম অনেক কিছু আছে। এগুলোর ডিটেলস কিন্তু হাই লেভেল জিনিসটা এরকম। তখন আমি যদি শুধু এইটুকু দিই আমি কিছু পাবো না, কারণ সে হোম ম্যাচ করার চেষ্টা করতেছে। কারণ যখন তার কাছে শুধু এই সাইটটা গেছে, তখন সে যে পড়ছে কোথায়, এইখানে। ঠিক আছে, এইখানে মিল, এইখানে সে বলছে যে আমি তোমার কাছে কিছু নাই, তাহলে তুমি এখানে চলে যাও ইউআরএলস এ। ইউআরএলস এ যে দেখে এখানে আবার হোম ম্যাচ করা লাগবে, তখন হোম তো নাই, তখন সে দিতে পারে না। কিন্তু আমি যদি এখানে হোমটা দিয়ে দিই, তখন সেটাই পাবে। হ্যাঁ, তো এইভাবেই কাজটা হচ্ছে। এই যে সেটআপগুলো ছোট ছোট, কিন্তু মেইন কনসেপ্ট হলো আপনারা যদি ওই যে রিকোয়েস্ট রেসপন্সটা বুঝেন, সার্ভার বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, ডেটাবেস এবং ফ্রন্ট এন্ডের মধ্যে কানেকশন, এবং সার্ভার কি করতেছে, সার্ভার অ্যাপ্লিকেশন ডেটাবেস থেকে ডেটা রিড করে টেমপ্লেটে ফিল আপ করে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিচ্ছে, ফ্রন্ট এন্ড মানে আমাদের ক্লায়েন্টে পাঠিয়ে দিচ্ছে। এতটুকুই কাজ হচ্ছে, কিন্তু তার মাঝখানে আপনার লজিকটা ইম্পর্টেন্ট। তো আশা করি এতটুকু বুঝছেন। যদি না বুঝেন আবার একটু রিভিউ দিয়েন। বেশ 10-15 দিন সময় আছে মাঝখানে। পরিষেবারের ওই প্লেলিস্ট দিছিলাম, এই লেকচার আর ওই সিরিজটা মিলায়ে নলেজ গ্যাপটা একটু পূরণ করার চেষ্টা করেন। আর এটা করার আরেকটা স্পেসিফিক পারপাস হলো, ঈদের পরে এসে যখন আমরা এই যে নোটবুকটা আছে এটা শেষ করব, এইটার শেষে এই যে ফিচার আছে, এইটার পরে অ্যাকচুয়ালি আমরা ডিপ লার্নিংয়ে যাইতে পারবো। মানে আমরা বুঝবো ডিপ লার্নিং কেন, তারপরে আমরা ডিপ লার্নিংয়ে যাইতে পারবো। এবং যেহেতু আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট শিখে গেছি, এইগুলো নিয়ে আমরা আর মাথা ঘামাবো না। ওকে, আমরা ডিরেক্ট ডিপ লার্নিংয়ে চলে যাবো ইনশাল্লাহ। থিওরি সবসময় থাকবে, থিওরি প্লাস ইমপ্লিমেন্টেশন, হ্যান্ড টু হ্যান্ড আমরা চলবো। আর তারপরে মানে ঈদের পরেই 1 বা 2 ক্লাসের মধ্যে আমাদের ডিপ লার্নিং শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যখনই 2-1টা ক্লাস হয়ে যাবে ডিপ লার্নিং এর, আপনারা মোটামুটি বুঝবেন যে এটা কি টাইপের প্রবলেম সলভ করে, তখন আপনাদেরকে প্রজেক্ট সিলেক্ট করতে হবে। এবং বাকি যে ইয়ারটা আছে, দ্যাট মিনস আমরা প্রায় 6 মাস মতো সময় পাবো তখনও প্রায়। তো তখন ওই সময়টা ধরে আপনি ডিপ লার্নিং স্টাডি করবেন এবং একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করবেন। এখন যদি এই টাইম, এই যে 10-15 দিন টাইম আছে, এর মধ্যে যদি জ্যাঙ্গোটা একটু কমফোর্টেবল হয়ে যান, তাহলে আপনি আপনার প্রজেক্টটা সাজাইতে আপনার সুবিধা হবে এবং আস্তে আস্তে প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করবেন। এবং আমার পার্সোনালি গোল হলো আপনাদেরকে এনাবল করা, এই বছর ইয়ার এন্ডের মধ্যে আপনারা একটা কিছু এরকম একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করলেন। মেশিন লার্নিং ওয়েবসাইটে আহামরি কিছু লাগে না জ্যাঙ্গোর জন্য, কিন্তু জাস্ট জ্যাঙ্গোটা লাগবে। এবং তখন আপনারা ওই মডেলটা ওর মধ্যে ইন্টিগ্রেট করে দিয়ে একটা ইন্টারফেস থাকবে, যে আপনি একটা ইমেজ দিলেন, টেক্সট বা অডিও দিলেন, সে আপনার ব্যাক এন্ডে ওই প্রসেস করে, মডেল দিয়ে প্রসেস করে আবার আউটপুটটা দেখাইলো, এরকম একটা আপনার কিছু শো করতে পারবেন। তাইলে মোটামুটি মনে করবো যে আমি কিছুটা সফল হয়েছি। এই জন্যই আর কি জ্যাঙ্গো ট্যাঙ্গো আপনাদের একটু পুশ করা, কারণ আমি দেখতে চাই আপনারা কতটুকু ডেলিভারি দিতে পারেন। ওকে, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন প্লিজ। কি রে ভাই, কি খুব ডিফিকাল্ট লাগে? না না ভাই, না ভাই, মানে ওই যে আমরা সব সময় এই যে শেখার আগে আপনি শিখাইছেন না যে আগে একটু ডিপে বা একটু বেসিক থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যখন ভিডিও দেখছি তখন মনে হচ্ছে আমার কি বেসিকই নাই মনে হয়, ওই চিন্তা করতে করতে তখন আর মনে করে হ্যাঁ, আগের চর্চা ওটা সবকিছু একটু বেসিক থেকে দেখা এখন আসবে।
এখন আর ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা এখন ইনশাল্লাহ আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন থেকে থাকে তাহলে বুঝতে পারতেছেন যে আমি কি চাচ্ছি।